বিয়ে না করতাম তাহলে তো আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেত, আর তখন আমার বাচ্চা তোমাকে মা বলে ডাকতো, সেটা কি ভালো লাগতো? তুমি এসব কি বলতেছো? সেটা ভালো লাগবে কেন? তাহলে আমি আমার মেজো ভাইয়ের মতো আমার প্রেমিকার বাচ্চার মামা হতে চাই না। তাহলে আর এত ভয়ের কোনো দরকারও নেই, একদম টেনশন মুক্ত থাকো। তুমি ঠিকই বলেছো। তারপরে তোমার চেহারা টেনশন আছে। নিব খারাপ একটা বেইমান। হ্যাঁ, কেমনে করা পারলো এটা? ওর ভাই, আমি বড় ভাই, আমি আর বিয়ে শাদী করি নাই, কেন লেখা করি নাই? আপনার লেখা করি নাই, আপনার সম্মানের দিকে চাই আমি করি নাই। তুই কেমনে বিয়েটা করে ভালো, কেমনে পারলো বিয়েটা করতে? ঠিকই বলছেন ভাইজান। হ্যাঁ, আসলে একটা সেলফিস না হলে কি এখানে করবার পারে? বড় দুইটা বাইরে রাইখা কেমতে বিয়াটা করে লাইলো, আমি কত চিন্তা করলো না। রিটার্ন কাজটা ঠিক করে নাই কা। আর আপনি কি করছেন? হ্যাঁ, ওই যে কামটা ঠিক করে নাই, আপনি তো লাইজা মাথা উঠেছেন। ভালো তোরে বেশি বাঁচেন আপনি, আমরা তো ভাই না আপনার। আমার কাছে মনে হয় যে আপনি ওরা মাথা উঠেছেন। ওর তো দরকার ছিল গাড় ধাক্কা তো বৌস ঘর থেকে বাইক করে দাও কিরে। বলেন ভাইজান, এখনো সুযোগ আছে আর বউস ও লাত্তি দিয়া বাইকটা বের করে দাও। না, ওইসবের কোনো ঝামেলা করার দরকার নাই। দিব না তো, নাই কইলাম না, ছোটই তো আর ভাই লাগে। আমার মহল্লা তো মুখ দেখাতে পারতাছি না তো আমরা। আই বেটা, আমাদের মহল্লা মানছে কি ভাবতো? পাঁচ ভাই আমরা, কি এক কথা না? এই পাঁচ আঙুল মুঠা করলে কি হয়? এক হয়ে যায় না? সবাই একা একা ছিলাম, একটা মাইয়া হনের পর থেকে কি হইলো? হন চার ভাই এক আছি, মুঠটা একটা বাইরে হয়ে গেছে গা। আছে হন ইজ্জত আছে মহল্লায়? এলাকার মানুষজন কোয়াগই কইতাছে আর চার ভাই এক আর ওইটা আলাদা। ঠিক আছে গা, একথা শেষ। এইটা তো একটা মনে কর যে ভালো কথা কইছস, পয়েন্ট টু বি নোটেড। লন পয়েন্টটা হুনার কানের ভিতরে ঢুকান। হ্যাঁ, এলাকার মানুষজন কি কইতাছে? ওই যেটা কইছে এটাই কইতাছে। পারতাম না, আমি পারতাম না বিয়ে করতে? করলাম পিসিতারে, গেলাম পিসিতার বাসায়, আমরা বাইক করে দিল। এলেগা আপনার সম্মানের দিঘা। আমরা তো দেখছি এলাকা তোমার ইসিতা পোলা বাপ কইতাছে। বাপ কয় বেটা, মামা কয়। খাবার তো একটা চটকানো হতো তোরে। কতক্ষণে মুরব্বী বউদের ঠাস কাটে পাশ খেয়ে ভালায়। খেলা করছিলাম আমি, যে বিসর্জনটা দিচ্ছি সেক্রিফাইসটা করছি, খেলা বুঝছ তো তোরা? হ্যাঁ, ইসিতে এখনো দেখলাম আমার ঠেস মেরে কথা কয়, আমার জ্বালা এলায় কয় কি দেখো আমার জামাই আমার কেমনে ফোন দেয়, দেখো আমার কেমনে ভিডিও কল দেয়। এই বিসর্জনটা কে লেগে দিচ্ছিল? আপনি লেগে দিচ্ছিলাম। বড় ভাই সম্মানে বিয়ে করে নাই, আমি ছোট ভাই কেমনে বিয়ে করি? কি করলো? বাপ দাদা মান সম্মান রাখছে, দাদার মান সম্মান রাখছে না, বাপের মান সম্মান রাখছে? একটা অশিক্ষিত। মেজো ভাই তুমি কিন্তু এটা ঠিক করলে না। সেজো ভাই কিন্তু আমগো বাইকের মধ্যে সবচেয়ে শিক্ষিত, এমবিএ করছে। এ বেটা, এই ধর একটা শিক্ষিত ব্যক্তি, হ্যাঁ, দুর্নীতি করতেছে, চুরি করতেছে, হ্যাঁ, তা তুই তারা শিক্ষিত কও পারবি? তো মুখ কত বালা, যদি মনে করছে সৎ কামটা করে, কামটা কি করছে? বংশের চুনকানি রেখে দিচ্ছে। ভাই, আমার কিন্তু একটা সন্দেহ হইতাছে। কি? এই যে সাইয়া ভাই, আমার মনে হয় কি আমার আব্বা আমার ঘরের পোলা না। কি কইতেছস? চটকানি বুঝছ? চটকানি একটা চটকানি তোর পাঞ্চার টাঞ্চার ঘুরাই। ওই বলে ছোট, এই কি পাগল নাকি না তোর মাথা দিচ্ছে হয়ে গেছে? তুমি এটা কোন ধরনের কথা কইলা ছোট ভাই? খারাপ কইতেছি না কথা, বড় কমতে কথা কাজ খেলা। এই কাতল করে গেল তোমরা চটকানো দেবো, বাট এটা করলে তো মনে করো আব্বা আমার চরিত্রের উপরে মনে করো আঙ্গুল উঠবো। ভাইজান তুমি বোঝো নাই কা, মেজো আমি তোমার কই, ও আমগো মতন না। আমগো লাগে কারো লোকে মারপিট লাগলে আমরা কি করি? একদম চারজন আউগে যায়, ওই পিস করে দেয় পলায়। ওকে আমগো ভিতরে আছে, আমগো ভিতরে নাই। আমার লাগে ছোটকালে আব্বা আমার টোকাই রয়েছে। বড় ভাই, জটন কিন্তু কথা খারাপ করে নাই। আমার মনে হয় কি এরকম হইবার পারে, কারণ আমগো মতো তো অনেকটা, হ্যাঁ, ওই লেখে কামটা করতে পারে। তবে তুমি যাই কো, বড় ভাই হিসেবে তোমার দায়িত্ব আছে, ঠিক আছে? ওই যে মনে করো বিয়ে করে লইছে বউরে, আমাকে কিছু কইছে, ইজ্জত খায় ভালাইছে না, ভাই করে তো বাড়তে করে। হ্যাঁ, না না, এসব করানো যাবে না। সকলে মিলে মাথা ঠান্ডা কর। কেমন মাথা ঠান্ডা থাকবো কও? ছোটরা যদি এই কাম করে মাথা ঠিক থাকে, এখন যদি মনে করো ছোট ছোটনে কামটা করে, তাহলে কি হইতো? তুমি এক কাম করো, ঘর তো ভাই করে দাও ভাই। এসব করানো যাবে না, মাথা ঠান্ডা করো সব। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমি আর ঘুমাবো। খাইতেও তো পারলো না ঠিক মতো। না, আমি আর খাবো না। শরীর খারাপ লাগতেছে? আমার কিছু ভালো লাগতেছে না। ওই ছোট, ভাই
আমার ওষুধের ডিব্বাটা রুমে দিয়ে আয়। যা আচ্ছা ভাই যাও, তুমি একটু ঘুম দাও। খাও তো পারলা না ঠিক মতো, হ্যাঁ? চিন্তা করছিলাম 6 প্যাকেট বিরিয়ানি আনছি, ছোটের মনে করেন 1 প্যাকেট দিয়ে ছিলাম, মানে 1 প্যাকেট আধা টুকরাও দিব না, পুরো 6টা আমি খাম। দেখাইছ? হ্যাঁ ঠিক আছে, কামটা করছে কি? হ্যাঁ, ইজ্জত থাকবো মানুষের কাছে, থাকে এখন। আরে তুমি এত টেনশন কেন করছো? কি নিয়ে টেনশন করছো? টেনশন করতেছে ভাইদের জন্য। আমি জানতাম যে আমার এই বিয়েটা আমার ভাইরা কিছুতেই মেনে নেবে না। আচ্ছা, ওরা কি অনেক বেশি কষ্ট পাচ্ছে? আচ্ছা, তোমার ভাইরা যদি তোমার উপর রাগ করে, সে রাগ ভাঙানোর দায়িত্ব একদমই আমার। কিন্তু তুমি কিভাবে রাগ ভাঙাবো? আচ্ছা, আমার উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? হ্যাঁ, বিশ্বাস আছে, কিন্তু সাইজা ভাই আমরা কিন্তু তোমার বাসর ঘর সাজিয়ে বেড়াইছি। আবে ওই বাসর ঘর কি বালিশ? বালিশ নিয়ে কে রেখে তুমি বোঝো না? হ্যাঁ, বাসর কথা যাই বেড়াইছি। জানবো না কেলা, তোরা ফুল কই পাইবি? ফুলের দোকানে কি আগুন লাগছে? কোন দিই ভাবি? হ্যাঁ, ফুলের দোকানদারে ফোন দিছি, দোকান খোল, ভাই আমার বিয়ে করছে, ফুল যা লাগবো দিয়া দিছে, টাকা একটু খরচা বেশি গেছে, দিয়া দিও। ও দাঁড়া, অহনি দিতেছি, নে বাকিটা পরে দেবো নে। 1000 টাকা। আই এখন কত? বাইকের পরিস্থিতি কেমন? হ্যাঁ, বাড়ির পরিস্থিতি ভালোই আছে। মিল্টন ভাই কি করে? ভাই আর কি করবো, নিচে খাইতেছে। বিরিয়ানি খাইতেছে? বিরিয়ানি খাইতেছে। আরে তাহলে তো পরিস্থিতি স্বাভাবিক। আমি হুদাই টেনশন লইতেছিলাম। বলো, এত টেনশন মেনশন হলে লাভ নাই কা, তুমি একটা কাম করো, বাবি নিলে একটু ছাতে যাও। সাথে খেলা হালায় না, মানে ভাই কিছু কইবারও পারি না, তুমি হুদায় বিয়া করছো, বুঝো নাই? বাবি নিলে যাও, একটু ছাতে যাও, চাঁদসূর্য লাগে কথা কও, কসম মসম দিয়ে একটু প্রমিস করো গা, 2 বছর পর তো এমনি কাউ লাগবো, বুঝো নাই? তুমি যাও, আর এই ফাঁকে আমরা একটু বাসর বসা যালে। হ্যাঁ তাড়াতাড়ি যাও। আচ্ছা, ওরা ঠিকই বলেছে, চলো আমরা ছাড়ে যাই। তুমি ঠিকই বলেছ। শোন, তোরা সুন্দর করে বাসর ঘর সাজাই দিবি, মাঝখানে গোলাপ দিবি, আমি তোকে খুশি বিরা দিব। গান্দা ফুল যাও। হ্যালো, আচ্ছা, তোমাগো বাড়িতে একটা নতুন বউ দেখতেছি, কেঠা এটা? এই তুমি কেমন দেখলা আমার বউ আছে? তুমি বোধহয় বইলা গেছো, আমাগো বাড়ির বারান্দা থেকে তোমাগো ঘর দুয়ার জানালা সবই দেখা যায়। আমি না বুঝা পারতাছি না, বিয়ার পরে আচ্ছা ভালো হয়, স্বামী সন্তান হলে মানুষের ভালো থাকে। তুমি এখনো মনে করো যে ফুচকা ফুচকি সব এখনো ছাড়ো নাই কেন? আমার কথা ফুচকি দিতে হইব, কেঠা আছে কি করতেছে, এত কি তোমার ইন্টারেস্ট? তুমি আমার বাড়ি দিকে কেলা যায় থাকবা? আমার তো খুব ঠেকা পড়ছে তোমাগো বাড়ির দিকে চাইয়া থাকতে। আমি তো আমার জামাই লগে কথা কইতেছিলাম, আমার জামাই আবার আমার না দেখে থাকতে পারে না তো। যজ্ঞা ওইসব কথা অন কত, বউটা কেঠা? এই আমার ঘরে ছাদে বারান্দায় পরি নাচবো, জিন নাচবো, বউ নাচবো, ও সমস্যা? তুমি তোমার বারান্দায় তোমার জামের রানাচাঞ্চি করো পারো না? হ্যাঁ, এত কেলেগা আমার প্রতি তোমার ইন্টারেস্ট কেলেগা, আমার বাড়ির দিকে কোনো রকম ইন্টারেস্ট ফিল করবা না, ঠিক আছে? একদম কিন্তু কিরম বিয়াদব দেখো। এই আমি বুঝতে পারতেছি না, তুমি যতবার মায়ের বাড়িতে আহো, হ্যাঁ, ততবার তুমি খালি আমার ডিস্টার্ব করো। তুমি না বলে এত পতিব্রতা, পতির লোকের এত ভালো সম্পর্ক, তুমি এত সুন্দর, তুমি এত সুন্দর জামাই, তো তুমি আমার ডিস্টার্ব করো কেলা? হ্যাঁ, স্বামী সংসার করো, আমার বন্দি বানার। এই তুমি এরকম ছ্যাত করে উঠা কেন? তোমার এই বদ অভ্যাস এখনো যায় না কা? কোনো একটা কথা কই, আমার জামাই আমার মেলা ভালোবাসে, বুঝছো? তোমার ওসব কথাতে সে আমার অবিশ্বাস করবো না কা, বুঝছো না? আচ্ছা হাঁচা করে কত, বউটা কার? লিটনের? বুঝাই তো পারছো রিটন ভাইয়ের, আবার জিগাও কে লেখা? শাদি করে লাইছে? বিয়া না করে কি এমনি বউ সাজা বাইতে লইছে? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে এখন তোমাকে বাড়ির নিয়ম কই গেল? কই গেল তোমাকে বাড়ির সম্মান? একই প্যাচাল, ওই পালে খালি আমার খালি কাটা গেল ছিটা যায়, ভালোই লাগতেছে না। রিটই না আকামটা করছে। হাতে লাগে গেছে তাই ফোন কাইটা দিচ্ছে।
আরেকবার দি ও চাইতে মজাই লাগতেছে। বেয়াদবটা দিচ্ছে মোবাইল বন্ধ করে। এত রাতে যে ফুলটি পাইছি এটা তো বাপের ভাগ্য। হ্যাঁ। কয় গোলাপ দিতে, গোলাপ কই পাবো? গোলাপ পাবো কই না তোর ইচ্ছে? গোলাপ পয়দা করবো। বিয়া করছে তাই জানাই লইতা তোমার লেগা কালা গোলাপ জোগাড় করে রাখতাম। এটা তো একটা হাট বানাবো। একটা ফুল দিল। হ্যাঁ বাবু, কি অবস্থা, কি করো? কি করছো? আরে কইও না, একটা বিরাট ঘটনা ঘটে গেছে গা। কি বিরাট ঘটনা? আমার সাইজা ভাই হঠাৎ করে বিয়া করে লাইছে, আর আমি আর ছোট না মিলা বাসন গোছাই দিয়েছি। কি বলো? তোমার সেজে ভাই, ওই যে তোমার ইমিডিয়েট বড় যে ভাইটা? হ্যাঁ, আমার 1.5 বছরের বড় যেটা ওইটা বিয়ে করে লাইছে। এক লোক অফিসে বলে চাকরি বাকরি করতো, এলে বিয়ে করে লাইছে। তাহলে তোমার অন্য বড় ভাইরা তারা মেনে নিল বিয়ের ব্যাপারটা? আরে না মেনে কি উপায় আছে নি? আর রিজন ভাই ছোট না, চাকরি বাকরি করে, নিজে টাকা কামায়, আর আটকে রেখি। আচ্ছা, বউ কেমন? বউ কি আমাদের মতো মোটা? একটা ছবি পাঠাও না প্লিজ। ছবি তুলমু কেমতে? ছবি তোলার সিচুয়েশন আসেনি। মাগার বউ কিন্তু পরিলাহান। আমি বুঝলাম না এই বলদায় কেমন সুন্দর ভাইয়া বিয়া করলো। মানে সুন্দর নায়িকা কব তো, খুব সুইট আমার ভাবি। শুনছি হ্যাঁ চাকরি বাকরি করে, ঘুম থেকে কানেকশন নিচ্ছি। রিলেশন করে বিয়ে করলো? আরে তুমি বোধাই নিহি রিলেশন, মানে রিলেশন না থাকলে কি পলাই বিয়া করে নিহি? ও হ্যাঁ, তাই তো। রিলেশন না থাকলে তো পালিয়ে বিয়ে করে না। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি যত জলদি পারো আমাকে একটা ছবি তুলে পাঠাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ছবিগুলো পাড়া দিয়ে আমি রাহি 500 টাকা সাজাবি। এই বড় ভাইছে কি করছ তোরা? কে বাসো বসা যাইতাছি? বাসা আর বাসর কথা হইতাছিস তোরা? সাইজে ভাই, ওর বাসর আমার এনে ছাজানো হুকুম দিছে কেঠা? আমার তো ছোট ভাই কইছে। ও ভাই, আমি কি জানি, আমি আমারে কচকালা আমার বিয়া যে আমি বাসর গোছ সাজামু। আমি সাইজা ভাই কইছে আমরা হুকুমের গোলাম, ওই হুকুম কাম করতেছি। তোমরা হুকুম করছে আর তোমরা হুকুম পালন করলে খাড়া গেছো না? বাইরে 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 যাবো খেলা। বাইরে না, আমি কইছি এলাকা বাইরে কি বেরা? আবার জিজ্ঞেস বাইরে গেলা মানে? এই রিটে দেখো, এরা তো ছাদে গেছে। ওরা কবি ছাদেই থাকতে আমি সবটি ঘরের মধ্যে তালা মারুম। কোনো বেডরুম আমি তালা মারা ছাড়া রাখুম না, সবটির মধ্যে তালা মারুম। কি কইতো ছাড়া কি সাদের মধ্যে বাসুর করবো নাকি? যে হামদামে করুক গা, আমার কি? ছাদে করুক গা, বারান্দায় করুক গা, ড্রয়িং রুমে করুক গা, পায়খানায় করুক গা, আমার সমস্যা নাই গা। আমি তালা মারুম বাইরে রুমের থেকে বাইরে। এটা কোনো কথা? আমি তালা বাইরে বাইরে কথা বলে হ্যাঁ, বড় ভাই এখনো বিয়া শাদী করে নাকি? আমি বিয়া শাদী করে নাকি? ওই বিয়া করে লইছে, ওরা তো জ্বালা, আর জ্বালা মিটে গেছি। বাইরে বাইরে, আরে হিন্দা লইলাম। আরে বাইরে বাইরে। কে যাইতাছি? সাজাই তো তুই এলাম, কত টাকা ইনভেস্ট হইলো? এখন তো যে চাবি যে লিয়ে গেছে যে মিল্টন ভাই, এখন এই জামাই পরে কি উত্তর দিব? আমার মাথা আইতাছে না, আমার মেজাজ খারাপ হইতাছে। পড়া যায় না। হ্যাঁ, পলাই যাবো গা। দুনিয়া টাকা ইনভেস্ট হয়েছে, শ্রম দিয়ে দিচ্ছি, আমার পলাই যাব। সবই তো আমরাই করলাম। কিরে তবু কি অবস্থা? আমাদের বাসর ঘরটা সুন্দর করে সাজাইছস? একদম সেরকম ভাবে সাজাইছি, তালা ঝুলতাছে। তালা তালা কি লিগা? ক তালা ঝুলতেছে, মিল্টন ভাই তালা দিয়ে দিচ্ছে। আমি তো কইলাম তোদের আমি 5,000 টাকা দিব, তোর তো আমি তো দিব। তালা ঝুলাইলি কেলা? তুমি যদি টাকা দিবার চাও দিবার পারো, আমগো কোনো আপত্তি নাই। মাগার গেট খুলবার পারো না, তালা দেওয়া। তবু তো আমি কইছি আমি টাকা দিব। তোরা টাকা করতেছস কে? আচ্ছা, ছোট ভাইরা যেহেতু চাচ্ছে দিয়ে দাও না। আরে টাকা তো আমার কাছে নাই কা, টাকা হচ্ছে ঘরের ভিতরে। আগে দরজা খুল, তালা খুল, তারপর আমি টাকা দিতাছি। আরে দরজা খুলুম কেমনে? মিল্টন ভাইয়ের কাছে চাবি লেগে দিনে লাপাঙ্গা হয়ে গেছে। এটা কোনো কথা হলো? মিল্টন ভাই, মিল্টন ভাই! আরে রাখো, হাউ চিল্লে লাভ হইব নি? মিল্টন ভাই কইছে এই বাড়িতে বড় ভাইয়ের আগে কেউ বাসর করবার পারবো না। এর লেগা তালা লাগায়া চাবি লইয়া উড়কে তালাস গেছে গা। তুই তারে চাবি দিতে বল। আরে তুমি কইলে উনি কয় তো তোরকে তালা আছে, চাবি লয়ে গিয়া। চাবি দিব না? দিব না। শোন, এই
সব ভেজালের মধ্যে ওই মিল্টন ভাই। আমি বড় ভাইজানের কাছে বিচার দিব। আরে বিচার দেওয়ার লাভ আছে? বড় ভাইজান ঘুমের বুড়িকে নাক ডেকে ঘুমাইতেছে, স্বপ্নে আছে এখন। ছোটন, এটা কোনো কথা হইলো? আমরা কি এখন বাইরে বসে থাকবো? হ্যাঁ, মিল্টন, মিল্টন ভাই, মিল্টন ভাই। হ্যাঁ তো উড়াল পক্ষী কোজানি ওইদিকে পান করে আয়না গেছে। শোন, আমি কইতাছি কি হইব, আমরা তোকে ঘরে থাকবো। হ্যাঁ হ্যাঁ, তোকে ঘরে। আরে কি কই যাচ্ছে? ঘরের খাটটা দুর্বল, ঠিক আছে? তুমি একটা কাম করো ভাবি যান, আমি যেটা কইতেছি কি হন, ওই যে তোমরা হেনেই থাকো। এই, এই ছোটন, এই ছোটন। আচ্ছা এখন কি করবা? তুই জানো, ওরা ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে বিট্রে করলো। যদি আমি চাবি না পাই, আমি দরজা ভেঙে ফেলবো। পাগল নাকি দরজা ভেঙে ফেলবে? কোনো দরকার নেই। আচ্ছা এই বাসায় কি আর কোনো রুম আছে? না, তাহলে আর কি করার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মাথায় একটা ভালো বুদ্ধি আসছে। আমি তোমাকে তোমাদের বাসায় রেখে আসি, তারপর এখানে এসে আমি বোঝাবো কত ধানে কত চাল। সেটা তো সম্ভব না। কেন? কারণ আমার বাসায় তো আমি তোমার কথা বলে দিয়েছি, তারা তো অনেক রেগে মেগে আছে। এখন যদি আমরা যাই অবস্থা আরো খারাপ হতে পারে, তুমি মায়েরও খেতে পারো। বলো কি? তাহলে আমরা কি করব? এখানে বসে থাকো, গল্প করি। শোনো শোনো, এখানে বসা লাগবে না, ওইখানে দুইটা মোটামুটি ভালো সোফা আছে। আমি একটা সোফায় ঘুমাবো আর তুমি আরেকটা সোফায় ঘুমাবে, ঠিক আছে? হায় রে বাসর রাত, এই ছিল কপালে। ভাই কামটা কি ঠিক হইলো? ঠিক না আর কি আছে? কে তুমি জানো না আজকে বড় ভাইয়ের বাস্তব রাইতে হ্যাঁ যদি ড্রয়িং রুমে থাকে কামটা কেমন হইলো? আরে ভাই হন, আমি তো বাসর ঘর সাজাই দিবার চাইছিলাম, এখন মেজো ভাই তালা লাগাই দিছে, কিছু তো করার নাই আমগো আছে। আচ্ছা ভাই ল একটা কাম করি, আমরা ড্রয়িং রুমে যাই গা। তোর যদি ইচ্ছা হয় আমি তোর বাইন্দা ধুই নাই, তুই যা। আরে আমি একলা গেলে হইব না তো, তোমার লগে যেতে হইব না, আমি একলা গিয়ে কইবনি। হন, হিরন ভাইয়ের লেগা এই শাস্তিটা দরকার ছিল। হ্যাঁ যে স্বার্থপরের মতো কামটা করছে, এইটুকু কি ভাইবা করে নাই? আর মিল্টন ভাই বুঝে শুনেই আর এই শাস্তিটা দিচ্ছে। আরে ভাই বুঝতে পারছি হ্যারে শাস্তি দিচ্ছে, কিন্তু মাগার ভাবি তো কোনো দোষ করে না, হ্যারে হুদাও দিয়ে এরকম ইয়ে করবো কেন? হ্যাঁ তো এবার নতুন আছে তাই না? আরে হ্যারে তো অন্তত রুমে রাখা উচিত, তুমি কি কও? ভাই তুই তো ছোট মতো থাকতে পারস না? আর ভাবি গোলেগা দি তো আর একদম দয়ার শরীর উতলায় পড়তেছে দয়ারি। হ্যাঁ, আর ভাবিরে যদি বাসুর করে হান দেয়, তার বাইরে কি আটকে রাখবার পারবো? সব ভাবির লেগে আমাকে মায়ার চল, বুঝো নাই? নীলা ভাবি যখন আইবো ওখানে আমাকে মায়ার চলই থাকবো, কথা বুঝছো? বালা ভাবি গোলেগা দাও না গো দয়ার শরীর। দেওয়ার চলি। বিরিয়ানি খাইতেছোস? না ভাই। হ্যাঁ, এই যে প্যাকেট দেখতেছি।